আজকে আমরা দেখব শৈবাল ও ছত্রাকের মস ও ফার্নের নগ্নবীজ ও আবৃতবীজের মধ্যে একটা তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এই তুলনামূলক আলোচনাটা আমরা একটু দেখবো। এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তোমার যত কনফিউশন আছে সব নষ্ট করে মানে কী করবে, ডাউট ক্লিয়ার করবে। এবং আমাদের এই টোটাল জিনিসটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, কোনো আইডিয়াও নাই আমাদের এটা নিয়ে। সো এখন প্যারা নেই, আমরা দেখব। এবং আমাদের বইয়ের চ্যাপ্টার 4, 5, 6, 7 খুব সিরিয়ালেই গেছে বোটানিতে। 4 হচ্ছে অণুজীব, আর 5, 6 দেখলাই তো। এখন আমরা এটা দেখবো, তাড়াতাড়ি শুরু করে দিই। থ্যালয়েড। থ্যালয়েড মানে হচ্ছে সমাঙ্গদেহী, যাদের ফুল, কাণ্ড, পাতা, মূল এগুলো আলাদা করা যায় না। তো দেখো, আলাদা করা যায় না, এই যে ওদের কারোই আলাদা করা যায় না। দেখছো এখানে যে আমি দাগাইলাম, কারোই ওদের আলাদা করা যায় না। আলাদা করা যায় ফার্ন থেকে, ফার্ন থেকে আলাদা করা যায়। তার মানে এরা থ্যালয়েড না, থ্যালয়েড না, থ্যালয়েড না। একটা কথা মাথায় রাখবা, সব কিছু ফার্ন থেকেই হয়। মানে ফার্ন থেকে তোমার এই যে পার্থক্যগুলার ক্যারেক্টারিস্টিক্স আলাদা হওয়া শুরু করে। বাকি এখানে সব সেম সেম সেম, মেইনলি অনুন্নত, এখানে অনুন্নত। আর ফার্ন থেকে শুরু হয় উন্নত হওয়া, বুঝছো? আচ্ছা, তাহলে আমি একটু দেখি। তাহলে আমাদের ফার্নটাকে আমরা একটু রেড মার্ক করে রাখি, কি বলো? কারণ ও হচ্ছে সব শুরু করবে, কি বলবো, সব মানে যা যা ডিফারেন্সেস আছে সেগুলো ক্রিয়েট করা স্টার্ট করবে। আচ্ছা ঠিক আছে, ফার্ন। আচ্ছা, আমার হাইলাইটারের এই অবস্থা দেখাই যেতেছে না, রাইট? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো, প্রথম থ্যালয়েড বললাম, এবং এই যে থ্যালয়েড না, এখান থেকে শুরু হবে থ্যালয়েড না। এবং এখানে দুইটা জিনিস এখানে আমি দেখতে পাইতেছি, সেটা হচ্ছে রাইজয়েড স্কেল থাকে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, মস হচ্ছে রাইজয়েড বা স্কেল থাকে, মস বা ব্রায়োফাইটাদের। এটা আমি কীভাবে মনে রাখি? মস মানে কি? ব্রায়োফাইটা। আর এখানে রাইজয়েড, লাস্টে একটা ডি আছে। আর আমরা কই থাকি? বাংলাদেশে থাকি। সো এইভাবে মনে রাখবা, ব্রায়োফাইটা ব বা পি, আর রাইজয়েডের ডি। এগুলো খুব প্যাচ লাগবে। তাই যে আরেকটা রাইজোম টার্ম চলে আসছে, অনেক প্যাচ লাগবে। তোমার লাইকেনও একটা টার্ম আছে এরকম, রাইজাইন, এরকম একটা টার্ম আছে। এই টার্মগুলো আমি কথা বলবো, একটা ভিডিও দিব দরকার হলে, যে সব আর একসাথে, ঠিক আছে? প্যারা নাই এখন, যেটা এখন প্যারা দিবে সেটা দেখো। এবং এই চারটা খুবই ইম্পর্ট্যান্ট, যে মস আর এই ফার্নের, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তো রাইজয়েড স্কেল থাকে ওদের। আর এটা হচ্ছে কাণ্ড রাইজোম জাতীয়। এটা হচ্ছে রাইজয়েড থ্যালয়েড অংশের, এখান থেকে রাইজয়েড বের হয়। আর ফার্নদের যেটা হয় যে কাণ্ড রাইজোম জাতীয়, ওদের কাণ্ডটা রাইজোম জাতীয়, বুঝছো? ওদের কাণ্ডটা হচ্ছে রাইজোম বলা হয়, মানে রূপান্তরিত কাণ্ড, সোজা কথা। আচ্ছা, তার এই দুটা গেল, খেয়াল করো। তারপরে রেতে আসো, দেখতে পাইতেছো আশা করি। সেটা হচ্ছে কি বলতো, ভাস্কুলার টিস্যু। সেটাও এখান থেকেই, ফার্ন থেকেই ডিফারেন্স শুরু হয়, যে ওদের পরিবহন টিস্যু আছে, মানে এখান থেকে সবার পরিবহন টিস্যু আছে, আর এখান থেকে কারোর পরিবহন টিস্যু নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর কোষ প্রাচীর যা দিয়ে গঠিত, তোমাদেরকে বারবার বলি, এখনও বলতেছি, যে শৈবাল আর হচ্ছে তোমরা উদ্ভিদ মিলায় পড়বা। তাহলে শৈবালের যদি কোষপ্রাচীর সেলুলোজ হয়, ওদেরও কোষপ্রাচীর সেলুলোজ হবে। এরা তো উদ্ভিদ, কোনো সন্দেহ নাই, তাই ওদেরও সেলুলোজ। মাথায় রাখতে হবে, এই দুই বান্দাও সেলুলোজের কাতারে পড়ছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? হাইলাইটারের এই অবস্থা। আমি একটু দেখি তো ভালো একটা হাইলাইটার পাই কিনা। নাই, কোনো হাইলাইটার নাই। যাই হোক, তো জাস্ট কি মনে রাখতে হবে, যে উদ্ভিদ আর হচ্ছে শৈবালের মধ্যে অনেক মিল আছে, কিন্তু মাঝখান দিয়ে এরাও পার্ট নিতেছে, যে ভাই আমরা সবাই কি বলতো, সবাই হচ্ছে আমরা সেলুলোজ। শুধুমাত্র ছত্রাক, কাইটিন আর গ্লুকেন জাতীয় পদার্থ দ্বারা তাদের কোষপ্রাচীর গঠিত। সঞ্চিত খাদ্য, আমি আবার বলতেছি, যে জিনিসটা দেখো, এই জিনিসটা শুধু দেখো, যে ওরা সবাই উদ্ভিদের মতো আচরণ করতেছে। এরা তো উদ্ভিদ কনফার্ম, তো এরা আর কি উদ্ভিদের আর কি নর্মালি সঞ্চিত খাদ্য শর্করা হয়, দ্যাটস ওদেরও শর্করা। মাঝখান দিয়ে চিপায় পড়লো প্রাণী জাতীয় ছত্রাক। প্রাণী জাতীয় ছত্রাকের এই কী বলো তো, তোদের এগুলো শিখাইছি না, যে ওদেরটা হচ্ছে গ্লাইকোজেন, তৈল পদার্থ, বিন্দু, ভলিউটিন, চর্বি, আরও আছে, আমি লিখে দিতেছি, চিনি, আরও আছে, কই লিখবো, ট্রিহালেজ। এটা তোদেরকে আগের ক্লাসে পড়াইছিলাম, ট্রিহালেজ। আর একটা কী বলো, অ্যালকোহল। মানে কি এগুলার মানে হচ্ছে ওদের সঞ্চিত পদার্থ ছত্রাকের হচ্ছে গ্লাইকোজেন, তৈল, ভলিউটিন। আর একটা যদি অ্যালকোহল বা মদ খাই, মা আমাকে চটকনা দিবে না, সো চটকনা, চিনি, চর্বি, আর দিয়ে ট্রিহালেজ, ঠিক আছে? তাহলে তোমরা পারবা সবই।
ঠিক আছে, খেয়াল করো দেহ, খেয়াল করো এখানেও খেয়াল করো, এখানেও তোমার টেরিস সবচেয়ে আগে পার্থক্যটা করবে। টেরিস, এটা টেরিস ছিল আমাদের, টেরিস বা ফার্ন, ওর থেকে শুরু হবে 2n দেহ হওয়া। এর আগে সবাই n দেহ ছিল। যাদের দেহ 2n তাদেরকে বলা হয় স্পোরোফাইট, এবং যাদের দেহ n তাদেরকে বলা হয় গ্যামেটোফাইট। চলো দেখি কি লেখা আছে বক্সে। দেহ গ্যামেটোফাইট বা হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট গ্যামেটোফাইট, স্পোরোফাইট স্পোরোফাইট স্পোরোফাইট। ঠিক আছে, পার্থক্য হচ্ছে 6টা নিয়ে ঝামেলাগুলা করে বা নতুন নতুন উন্নত বৈশিষ্ট্য চেঞ্জ আনে হচ্ছে আমার ফার্ন। তা ওকে আমি এভাবে একটু বক্স করে দিই নাকি? ঠিক আছে, তাহলে খেয়াল করো ফ্লাজেলা। ফ্লাজেলা খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আসি, ফ্লাজেলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর চেয়ে ইম্পর্টেন্ট কথা হইতে পারে না। এবং ফ্লাজেলার মধ্যে ফার্স্ট হচ্ছে সাইকাস বা নগ্নবীজি, এদের সবচেয়ে বড় শুক্রাণু, ওই শুক্রাণুর মধ্যে বহু ফ্লাজেলা। ঠিক আছে, খেয়াল করবা। আচ্ছা, তাহলে এখানে তোমার ফ্লাজেলা নিয়ে যদি কথা বলতে হয়, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ব্রায়োফাইটার হচ্ছে দ্বি ফ্লাজেলা, বহু ফ্লাজেলা হচ্ছে এখান থেকেই বহু ফ্লাজেলা শুরু। যদিও এই আবৃতবীজিরা খুবই স্মার্ট, ওদের ফ্লাজেলা দরকার হয় না, একাই 100 ফ্লাজেলা মিলে চলার জন্য, শুক্রাণু সাঁতার কাটার জন্য। সো বহু ফ্লাজেলা শুরু হয় এখান থেকে। আবৃতবীজিটা তাহলে আমরা বাদ দিই, আবৃত তো নাই, তাহলে বহু ফ্লাজেলা থাকে তোমার লাস্ট এই ইয়ার মধ্যে, টেরিস আর সাইকাসের মধ্যে, অর্থাৎ ফার্ন আর নগ্নবীজির মধ্যে। এর আগে দ্বিবীজি ছিল ব্রায়োফাইটা, কেমনে মনে রাখবা? ব্রায়োফাইটার বি ইকুয়ালস টু 2 আর দ্বি মানেও 2। আচ্ছা, তারপরের যে কথাবার্তা যে এটা জুসপোর অ্যাপ্লানোস্পোর, ওদের জুসপোর অ্যাপ্লানোস্পোর, এগুলো শিখায় আসছি মাত্র, তাই না? ওকে, সেটা হচ্ছে জননাঙ্গ। এবার আসো, জননাঙ্গ কি? এরা এককোষী বহুকোষী হতে পারে, এদের জননাঙ্গ মাস্ট এককোষী। ছত্রাকদের জননাঙ্গ মাস্ট এককোষী, এদেরও কোনো বন্ধাকোষের আবরণী নাই। ঠিক আছে, আবরণী না থাকাটা তো অবশ্যই অনুন্নত বৈশিষ্ট্য। এদের বহুকোষী, এদের বলতে ব্রায়োফাইটা, এবং এদের বন্ধাকোষ আবরণী আছে। দেখছো পার্থক্য এবার কে করলো প্রথমবারের মতো? ব্রায়োফাইটা। এদেরও বন্ধাকোষ আবরণী আছে এবং এরাও বহুকোষী, তাহলে এই দুটো একদম সেম। তাহলে এদেরও বহুকোষী বহুকোষী, বন্ধাকোষী নিয়ে কিছু বলার দরকার নাই, বন্ধাকোষ বাদ। তাহলে আমার বলো তো দুইটা দুইটা মিল হয়েছে না এখানে? এবার জননাঙ্গ তো ফাটাই দিল, দুইটা দুইটা করে মিল করছে, তাই না? বলো দুইটা দুইটা করে মিল করছে কে? জননাঙ্গ। এই যে জননাঙ্গ দুইটা দুইটা করে মিল করছে, এককোষী। আরে আমার তো হাইলাইটের মানে উড়ে যাইতেছে, সমস্যা নাই। সেটা হচ্ছে এককোষী বা বহুকোষী হচ্ছে শৈবাল, বন্ধাকোষ আবরণী নাই। এখানে মাস্ট ইন দ্য মাসেন্ট তোমার এককোষী হইতেই হবে ছত্রাকে, বুঝছো? হইতেই হবে, না হলে উপায় নাই। আর বন্ধাকোষ আবরণী ওদের নাই, ওদের দুজনই বন্ধাকোষী আবরণী আছে এবং ওরা দুজনই বহুকোষী, উন্নত বৈশিষ্ট্য, এবং এরা বহুকোষী হবেই মাস্ট। এককোষী তো ছোটদের থাকে, মানে এককোষী বুঝতেছো, একটা জননাঙ্গ এককোষী, একটা কোষ দিয়ে গঠিত, এটা খুবই অনুন্নত বৈশিষ্ট্য, সবচেয়ে এই অনুন্নতগুলোর মধ্যেই আছে এটা। ঠিক আছে, আচ্ছা, স্পোর খুবই ইম্পর্টেন্ট টপিক। স্পোর, স্পোরের মাধ্যমে এদের অযৌনজনন ঘটে, এদেরও ঘটে। এরা হচ্ছে হোমোস্পোরাস, এরা হোমো বা হেটেরোস্পোরাস। হোমোস্পোরাস মানে বুঝো মেল ফিমেলের স্পোরগুলো একদম সেম সাইজ, সেম শেপ। আচ্ছা, আর এটা হচ্ছে হেটেরোস্পোরাস, হেটেরোস্পোরাস। তাহলে এই যে আবারও পার্থক্য করলো, এখান থেকে সব হেটেরো হওয়া শুরু করছে, ও যদিও হোমো হেটেরো দুটোই নিছে। আর এখানে হোমোস্পোরাস, আর এদের হচ্ছে স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটে, স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটে। আর ওদের কিন্তু এই যে এগুলা কিন্তু স্পোরের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। ফুল, ফুল বলো তো, একটা কথা বলতে চাই আমি, যে শুধুমাত্র এই দুইটা হচ্ছে সপুষ্পক, আর এগুলা হচ্ছে অপুষ্পক, বুঝছো? তাইলে দেখো এইখান থেকে শুরু করে আমি এখানে লাইন টানলাম, এই পার্টটা পুরাটাই তোমার কি বলতো অপুষ্পকে যাচ্ছে, তাই না? আর এই যে ফুল হয় না, ফুল হয় না, ফুল হয় না, তাই না? আর এখানে এটাকে বর্তমানে বলা হয় না, বর্তমানে পুষ্পক উদ্ভিদ বলা হয় না, এতে তো ফুল হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো, আমি যেভাবে মনে রাখি যে গফ নাই, নগ্নবীজির কোনো গফ নাই। হ্যাঁ, গফ মানে গর্ভাশয় নাই, ফল নাই, ফুল কিন্তু আছে, বর্তমানে যদি বলা হচ্ছে না, কিন্তু এদের এটা ফল বোঝায়, ফল। আচ্ছা, ভ্রূণ, ভ্রূণ সৃষ্টি হয় না, সৃষ্টি হয় না, সৃষ্টি হয় হয় হয়, তাহলে উন্নত এখান থেকে সৃষ্টি হওয়া স্টার্ট করবে ভ্রূণ। ঠিক আছে, জাস্ট মনে হবে এদের ভ্রূণ হয় না, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা। পরাগায়ন, এদের পরাগায়ন হয় না, হয় না। এখানে পানি অত্যাবশ্যক, ওদের পরাগায়নের জন্য ব্রায়োফাইটা আর একটা তরল মাধ্যম খুবই জরুরি। এদের শিশির বা মানে টেরিসদের শিশির বা বৃষ্টির পানি, এখানে বায়ু অত্যাবশ্যক, নগ্নবীজ মানে উড়ায় উড়ায় বাতাসে হেলে দুলে রিপ্রোডাকশন হবে। আর এই যে এটা হচ্ছে নর্মাল যারা প্ল্যান্টরা আছে, তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছো বা উদ্ভিদ প্রজননও পড়ে আসছো, যে পরাগায়নে বায়ু পানি পতঙ্গ প্রয়োজন, এটা আবৃতবীজির জন্য।
নর্মালি উদ্ভিদ বললে আমরা আবৃতবীজই ধরে নিই, আম গাছ, কাঁঠাল, যা আমরা আশেপাশে দেখতেছি সবই আবৃতবীজী, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ওয়ান, অন্যান্য বর্ণময় ক্লোরোফিল থাকে শৈবালে, এটা হচ্ছে শৈবালের স্পেশালিটি, যার কারণে তারা স্বভোজী। এরা বর্ণহীন প্রাণীর মতো কিছু খাদ্য তৈরি করতে পারে না, ক্লোরোফিলও নাই, এদের বীজ হয় না। ব্রায়োফাইটাদের কিন্তু বীজ হয় না, তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা, ওদের বীজ হয় না, এই দুটারই বীজ হয় না। দেখছো একটা জিনিস, কারণ ওরা তো আসলে কম্প্যাক্ট উদ্ভিদ না, তাই বীজ হয় না। এদের বীজ ব্যক্ত, এদের বীজ আবৃত, বুঝছো? বীজের ব্যাপারটা বুঝছো? আস্তে আস্তে সিকোয়েন্সটা কীভাবে আসতেছে। এদের বীজ নাই, এখানেও বীজ থাকলেও বীজের আবরণ দেওয়ার সময় হয় না, এখানে একদম কম্প্যাক্ট বীজও আছে, আবৃত, বুঝছো? বলো, এই চারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে আর কোনো ক্লাস নেব না, শুধু চারটে পড়াবো। ইভেন আমি 10 মিনিট ক্রস করে ফেলছি। বলো, এই চারটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলতেছি। এবং এখানে আমার কয়টা পয়েন্ট, 12টা পয়েন্ট আছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে, এই চারটা নিয়ে। এবং আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিব লাস্টটা দেখবো যে ভুল হবে, লাস্টটা ভুল হবে, স্পোর, জননাঙ্গ এগুলো ভুল হবে, ফ্লাজেলও ভুল হবে, কনফিউশনের জায়গাগুলো, ঠিক আছে। এই ফুল নিয়ে তোমাদের একটা প্যাচ লাগবে, আবার বলতেছি, লাস্টে 2টা হচ্ছে সপুষ্পক, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।